হাই স্মার্ট মার্কেটার্স, অনেকেই জানতে চেয়েছেন যে গুগল অ্যাড শেখার রোডম্যাপটা আসলে কেমন হবে। আবার ধরেন ফিউচার, তো এআই, দেখেন কোনো কিছুর খুব একটা পরিবর্তন হয়নি, জাস্ট ট্রান্সফর্ম হয়েছে। গুগল অ্যাডস পৃথিবী থেকে চলে যায়নি, বরং ডিমান্ড বেড়েছে। মেটা অ্যাডস পৃথিবী থেকে চলে যায়নি, বরং ডিমান্ড বেড়েছে। টিকটক অ্যাড পৃথিবী থেকে চলে যায়নি এআই আসার কারণে, কিন্তু ডিমান্ড বেড়েছে। এখানে এআই রেভলিউশনে যেটা হয়েছে সেটা হলো যে, একটু বক বক করবো তো শুনতে হবে আর কি ভিডিওগুলো, কথাগুলো। তো যেটা হয়েছে সেটা হলো যে এআইটা প্রত্যেকটা সেক্টরের সাথে ইন্টিগ্রেট হয়েছে। আপনি মেডিকেল বলেন, এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড বলেন, গবেষণার ক্ষেত্রে বলেন। ইভেন আজকে দেখতেছিলাম যে 57 বছরের একটা গাণিতিক সমস্যার সমাধান করেছে এআই, মানে ম্যাথমেটিক্স। সো সমস্ত সেক্টরে এটা ইন্টিগ্রেট হয়েছে। পাশাপাশি আহ, যে চাকরির এগুলো ধরেন যে খেয়ে দিয়েছে এআই বা খাবে ইন ফিউচারে, আবার তার থেকে ডবল চাকরির ক্ষেত্রও তৈরি করেছে। তো যাই হোক, আমরা আমাদের গণ্ডিতেই থাকার চেষ্টা করেছি, কারণ এখন নতুন কিছু তো শিখে, মানে নতুন কিছু যে শিখবো না বিষয়টা তা না, মানে একদম আলাদা একটা সেক্টরে তো আমরা চলে যেতে পারবো না। তাহলে আমরা আমাদের গণ্ডিতেই থাকবো, তাই না? যারা ধরেন এই যে আমরা যে গণ্ডিটা পেইড ডিজিটাল মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স, এইগুলো নিয়ে আমরা কাজ করি, তাই না? তাহলে এই জায়গাটার মধ্যে থেকে এখানে আমরা কিভাবে ইন্টিগ্রেট করা যায়, এই জিনিসটার মধ্যে আমাদের থাকতে হবে। তো আমরা বলেছিলাম যে এই যে এখানে দেখেন আমরা একটা ইয়া দিয়েছিলাম যে যারা লেভেল 1, এই যে ম্যানুয়াল প্রসেস আমরা আগে যেটা করতাম, ক্যাম্পেইন স্ট্রাকচার, কিওয়ার্ড রিসার্চ করা, অডিয়েন্স টার্গেট করা, ডিসপ্লে ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, অ্যাড কপি লেখা, এই জিনিসপত্রগুলো আমরা করতাম। এই জিনিসগুলো বস এখন একটা এআই কে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আপনি ইয়া দিবেন যে ভাই তুমি আমার এই হলো এমসিসি অ্যাকাউন্ট, এখানে যাও, এই হলো আমার এমসিসি অ্যাকাউন্টের মধ্যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট আইডিতে যাও, যে তুমি হচ্ছে এই হলো ল্যান্ডিং পেজ, এই হলো বাজেট, এই হলো হচ্ছে যে তোমার টার্গেট কান্ট্রি, তুমি আমার একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দাও। এটাই তো আপনি আপনার এমপ্লয়িকে বলেন। এটাই বলার পরে সে সুন্দর করে প্ল্যানিং থেকে শুরু করে ক্যাম্পেইন স্ট্রাকচার এভরিথিং সুন্দর করে করে দেবে, জাস্ট আপনি চেকে দেবেন, কিছুই করা লাগে না। সো এই লোকের এখন আর আপাতত ভাত হচ্ছে না। দেন আমাদের অ্যাডের দুইটা পার্ট। তার মানে কি এটা আমরা শিখবো না? অবশ্যই শিখবো, কারণ কোথায় কি আছে। আমি সবসময় একটা কথা বলি যে একজন শিল্পী তার প্রথম মানে বেসিক রিকোয়ারমেন্ট হলো সে রং তুলি কত সুন্দর চালাতে পারে, ক্যানভাসের কোথায় কি আছে যে ক্যানভাসে সে আর্ট করে। একজন গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে গুগল অ্যাডস এর মধ্যে, টুলসটার মধ্যে কোথায় কি আছে এভরিথিং আপনাকে জানতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। তার মানে এটা আপনাকে শিখতে হবে, বাট এটা আপনাকে আপাতত ভাত দিবে না, বা আর কিছুদিন পরে ভাত দিবে না। এখনো দেখলাম অনেকেই এটাকে খুব হালকা ভাবেই নিচ্ছে, হ্যাঁ। এটা হালকা ভাবেই নিচ্ছে, বিশ্বাস করেন ভাই। আহ, সব সেক্টরে তো রেভলিউশন হচ্ছে বা হয়েছে। ফেসবুকের মতো লোক 8,000 মানুষ একদিনে নোটিশে ছাড়ে। সো এই মানুষগুলো দেখবেন যে খুব শীঘ্রই যখন ক্লায়েন্ট গুলো শিক্ষিত হয়ে যাবে, ও যখন এগুলো বুঝে ফেলবে। আমরা কি জানতাম যে সার্ভার সাইড ট্র্যাকিং আমাদের করতে হবে, এরকম আরো পিক্সেল ফিক্সেল আমাদের করতে হবে, অ্যাড চালালেই সেল আসতে, এই জিনিসগুলো ছিল না এক সময়, কিন্তু হয়েছে কিন্তু। তো এই মানুষগুলো ধরেন, এই আপনি যে নতুন যে মানুষটা, ওই বড় প্লেয়ার যারা এখন গুরুত্ব দিচ্ছে না বা কাজ করতে, আরে ভাই আমি তো কাজ করতেছি, মাসে 2-3 হাজার ডলার কামাচ্ছি, আপনার দ্বারাই ওই মানুষগুলো রিপ্লেস হবে খুব শীঘ্রই, একটু ধৈর্য ধরেন আর কি। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর দুইটা পার্ট। গুগল অ্যাডস যদি আমরা দেখি, তার মানে একটা হচ্ছে আমরা গুগল অ্যাডস যখন কোনো সার্চ দিই বা ডিসপ্লেতে বা ইউটিউবে ভিডিও দেখি বা শপিং এর ভিডিও দেখি, শপিং ক্যাম্পেইনের মানে বা ফিডে দেখি, ওইখানে একটা পার্ট, ওইখানে ক্লিক করার পেজে আর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। তো এই দুই জায়গার যদি কম্বিনেশন না হয়, তাহলে কখনোই আপনি সেল জেনারেট করতে পারবেন না বা লিড জেনারেট করতে পারবেন না।
তার মানে ধরো তোমার এখানে যে ম্যাট্রিক্স গুলো আমরা দেখি, সিটিআর ভালো, কিরে মানুষ দেখতেছে অ্যাড ক্রিয়েট মানে সিটিআর ভালো, কিন্তু ওইদিকে যে কনভার্সন সিভিআর ভালো। তার মানে অ্যাড এন্ডে ঠিক আছে, ল্যান্ডিং পেজ এন্ডে ঠিক নেই। এই জায়গাটা আমাদের ইউএক্স ওয়াই ডিজাইন, সিআরওর ব্যাপার স্যাপার, সোশ্যাল প্রুফ, আর্জেন্সি, অফার ডিজাইন, এই ব্যাপার স্যাপার গুলো এখানে থাকে আর কি। সো এই জায়গাটাও হচ্ছে যে এই জায়গা এটাও আমাদের শিখতে হবে। বাট এটাও যে খুব বেশি একটা ইয়া হচ্ছে তা না, বাট করে খাওয়া যাবে, ঠিক আছে, বা এখন পর্যন্ত চলতেছে আর কি। আচ্ছা, বাট এটা আমাদের শিখতে হবে। তার মানে প্রথমে ক্যাম্পে ইয়াটা শিখতে হবে, রোড ম্যাপের কথা বলছি। দেন হচ্ছে এরপরে আপনি সিআরওটা শিখে ফেলবেন। দেন আমাদের নিউরো, এখানে দেখবেন যে আবার ধরো ল্যান্ডিং পেজ টেস্ট ঠিক আছে, কিন্তু তোমার অফার ঠিক নাই। অফার মানে 30% ডিসকাউন্ট, এটা সবসময় বলে আসতেছে 2 3 4 5 5 বছর 6 বছর ধরে। অফার মানে 30% ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান নয়। কম্পিউটার কি করতেছে, ক্লায়েন্টের পেন পয়েন্ট কি, পেইন পয়েন্ট, কম্পিউটার থেকে তুমি কোথায় আলাদা, সে কি দিছে না দিছে, এইখান থেকে তোমাকে একটা অফার ডিজাইন করতে হবে যাতে সে কিনে ফেলবে আর কি। সেটা ডিসকাউন্ট হতে পারে, এই আর কি। আচ্ছা, অফার আর প্রমোশনের ভিতরে একটা পার্থক্য আছে, এটা বুঝলে বুঝবেন অফার কি আর ইয়া কি, যাই হোক। তো এই জায়গাটা মানুষের সাইকোলজিক্যাল একটু গেম খেলতে হয় আর কি, হ্যাঁ। সো এর পরবর্তীতে আপনারা নিউরো মার্কেটিংটাও পড়ে ফেলবেন। বাট এখানে আমি একটা কথা বলতেছি শুনতেছি যে বস ওই যে আমাদের এআই পাওয়ার যে কোর্সটা আসতেছে আর কি, হ্যাঁ। আহ, আচ্ছা, মোটামুটি 38 জন রেজিস্ট্রেশন করেছে। এখানে একটু বলে রাখি আর কি, ভাই প্রত্যেককে মেল দেওয়া হয়েছে। আপনার কাছে মানে মাপ চাই, ওই ক্লাসের 1 ঘন্টা আধা ঘন্টা আগে বললেন না বস আমি এখনো তো এটা কিন্তু প্রতিবার হয়। ভাই আমি এখনো বস, আমি এখনো হচ্ছে ইসে ঢুকতে পারি নাই, আমার প্রাইভেট গ্রুপে অ্যাড হয়, মানে ও মেইলই দেখেন। এত উদাসীন হলে, এই যে কোর্সের দামটা একটু বেশি রাখছে এই কারণেই যে এখানে আমার 100 জন মানুষ দরকার, যে মানুষগুলো পরবর্তীতে মানে পায়োনিয়ার হবে, তারাই লিড দিবে আবার। ঠিক আছে, এই গুগল আর্টস ইন্ডাস্ট্রি এখন যারা করতেছে ভালো, এই জিনিসটা ইয়ে করলে তারা ভালো করবে। আর যারা স্কিপ করতেছে বা একটু, অনেকে দেখলাম মজার ছলে দেখতেছে বা অনেক যুক্তি জুগাড় আয়োজন করার চেষ্টা করতেছে যে মানুষের উপরে এআই যাবে না, মানে এআই মানুষের, আরে ভাই এআই এর কাজ তো মানুষ হওয়া না, এআই এর কাজ হলো মানুষকে হেল্প করা, আপনি ওইটুকু করেন। দেখলাম যে অনেকেই ইয়া টিয়া দিচ্ছে, মানে এই যে এই কথাগুলো আমি বলতেছি, তো আসলে আর্লি অ্যাডাপ্টার সবাই তো না, মানে এটা সবাই নিতে পারতেছে না, যে কারণে বলতেছে যে এআই মানুষের মতো হবে না, হ্যান হবে না, ত্যান হবে না। আচ্ছা ভাই বলেন তো, এআই এর কাজ কি মানুষ হওয়া? এর কাজ মানুষ হওয়া না, এর কাজ হচ্ছে মানুষকে হেল্প করা, মানুষের কাজগুলো তো নির্ভুল এবং দ্রুত করা। এবং মানুষের জায়গায় মানুষ থাকবে, এর জায়গায় এআই থাকবে, কিন্তু এআই মানুষকে অনেকটা হেল্প করবে। সেই মানুষগুলো ইন ফিউচারে মার্কেট প্লেস বলেন, আউট অফ মার্কেট প্লেস বলেন, এই লোকাল মার্কেট বলেন, ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, খুঁজবে আর কি। ঠিক আছে স্যার। তো যাই হোক, এই জিনিসটা বাস প্লিজ বলেন না, যারা রেজিস্ট্রেশন করছেন সবাইকে মেল দেওয়া হয়েছে, প্লিজ একটু গ্রুপে জয়েন করেন, কারণ ওখানে কিছু ডকুমেন্ট আপনাকে তৈরি করতে হবে ওই জায়গাটা। এই সিআরও টিআরওর ভিডিও টিডিও গুলো যারা তো আছে তারা আছে, না হলে ভিডিও টিডিও গুলো দেওয়া হবে যাতে তারা ক্লাসের আগে অন্তত এই সিআরও, নিউরো মার্কেটিং, এই ভিডিও টিডিও গুলো দেখে নিজেকে তৈরি করে আসতে পারে। দ্যাটস ইট, ঠিক আছে স্যার। যাই হোক, আবার কাম টু দ্য পয়েন্ট, কইছিলাম ভাই, এই যে লার্নিং। সো এই জায়গাগুলো মানুষের সাইকোলজি নিয়ে খেলতে হবে, এই জিনিসটা আমাদের শিখতে হবে, কোনো উপায় নেই। এটা ফেসবুকের ক্ষেত্রেও সেম, টিকটকের ক্ষেত্রেও সেম, অনেকেই প্রশ্ন করেছেন বস ফেসবুকের ক্ষেত্রেও সেম। এরপরে ধরেন এই যে মেক পিপুল ওয়ান্ট টু বাই, ঠিক আছে, পিপুলকে বাই করার জন্য তৈরি করো, ঠিক আছে। এরপরে হচ্ছে গুগল অ্যাডস এর সাথে আমরা সিআরও শিখলাম, নিউরো মার্কেটিং শিখলে, এবার ডাটা অ্যানালিটিক্সটা শিখতে হবে। কারণ কোথায় প্রবলেম, কোথায় আমার টাকা বেশি খাচ্ছে, এই দেখেন এখানে লিখছে ফোকাস নো হোয়াটস ওয়ার্কিং, কোনটা কাজ করছে আর কোনটা কাজ করে। এটা ক্লিক করার সাথে সাথে ভাই $2 $3 $5 ইন্ডাস্ট্রি বেঁধে 30 35 ডলারও কেটে নিচ্ছে। তাহলে কোনটা আমার কাজ করতেছে, কোনটা ভালো কাজ করতেছে না, এই জন্য আমাদের ডাটা অ্যানালাইসিস করতে হবে। এর জন্য আমাদের জিটিএম দরকার, জিএ4 শেখা দরকার। বড় বিজনেসের ক্ষেত্রে 1 মিলিয়ন 2 মিলিয়ন 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 ডাটা, সেগুলো বিক্রি লাগে, আমরা যে স্মল মিডিয়াম ক্ষেত্রে বিক্রি না শিখলে অত কথা নেই। লুকার স্টুডিও ভিও এখন এক ক্লিকে ইয়া হয়ে যায়। লুকার স্টুডিও ধরেন যে মানে এগুলো এআই বানাই দেবে, আপনার কিছুই করতে হবে না, শুধু ইনস্ট্রাকশন দিবেন, বলবেন যে ভাই আমার
একদম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে, এনএল, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আপনি বলবেন যে ভাই আমার একটা রিপোর্ট তৈরি করে দাও ইসে লুকার স্টুডিওতে, কারণ এগুলো তো রিপিটেড হবে, তো আহামরি কিছু না, সে কানেক্ট করবে সুন্দর করে বানাই দেবে। এগুলো আমরা এই কোর্সে দেখাতে পারবো কিনা জানি না, বাট দেখি কি করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে কাস্টমার জার্নি অ্যানালাইসিস, এইগুলো সব ডেটা নিয়ে খেলা। এই জন্য আমাদের জিটিএম, জিএ4, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। এখন পয়েন্ট হলো যে বস, এই জিটিএম জিএ4 এর ট্র্যাকিং রিপোর্ট তৈরি করা, এই জিনিসগুলো কিচ্ছু আপনার করতে হবে না, সব আপনার এআই করে দেবে। জাস্ট আপনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলবেন, বাট ওই ডেটা দেখে আপনাকে বুঝতে হবে যে কিরে ভাই আমার সিটিআর 5% আর এদিকে কনভার্সন রেট 1.5%, 2%, তাহলে ঝামেলাটা কোথায়? এই ডেটা দেখে আপনাকে বুঝতে হবে ঝামেলাটা কোথায়। এই জন্য ওভারঅল বিজনেস নলেজ, মার্কেটিং নলেজ, জিএ4 জিটিএম এর কোথায় কি আছে, ম্যাট্রিক্স গুলো কোথায় কি, এগুলো জানতে হবে। এখন বস, এটা অনেকে বলতেছে বস কোর্স আছে তো 20 তারিখে শুরু হবে, তা আমি এগুলো ভাই এই জিনিসগুলো জাস্ট আপনি ভিডিওগুলো দেখে যান, বারবার বারবার ভিডিওগুলো দেখেন, জাস্ট কিওয়ার্ড গুলো টার্ম গুলো আপনার মাথার মধ্যে থাকলে হবে। এই জিনিস আপনার তো প্র্যাকটিস করার দরকার নেই, কারণ এই জিনিসগুলো আপনারা কোনোদিন করতে হবে না। একবার জীবনে করা উচিত, এক্সপিরিয়েন্স ইজ বেটার দেন নলেজ, এটা একবার করা উচিত। কিন্তু বা যারা করেছেন তারা তো করেছেনই। হ্যাঁ, এই জিনিসটা এখন আপনি হচ্ছে ইয়া করবেন। এবং আরেকটা কথা বলে দিই যে ভাই, অনেকেই বলতেছেন, আমিও একটু সাজেশন মানে সাজেস্ট করিনি যে ভাই নতুন যারা তারা এই কোর্সটা করেন না, কিন্তু পরে মনে হলো কি জানেন, যে নতুন যারা তারা অন্তত ভিডিওগুলো দেখে করে ফেলেন, তাহলে আপনি এগিয়ে থাকেন। কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে আর্লি অ্যাডাপ্টার তো খুব কম, তাই না? দেখবেন যে মানুষগুলো এখন এটা এআই রেডি হচ্ছে না, সে যত বড় প্লেয়ার, এই মানুষগুলো রিপ্লেস হবে আপনার দ্বারা। অতএব ভিডিওগুলো অন্তত দেখে ফেলেন। প্রয়োজনে আমরা 1 সপ্তাহ কোর্সটা পিছাবো, কিন্তু হচ্ছে ভিডিওগুলো একবার যদি দেখে ফেলতে পারি, এগুলো এই কোর্সের যেমন গুগল অ্যাড, সিআরও, নিউরো মার্কেটিং, ডেটা অ্যানালাইসিস, এই ভিডিওগুলো এভরিথিং ফ্রি দিয়ে দিব ওই প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা অন্তত ক্লাসের আগে এগুলো দেখে ফেলবেন, ঠিক আছে স্যার? আচ্ছা, সো এটা একটা গেল। এরপরে বস আসতেছে, এবার শিখে ফেললেন, এইবার হচ্ছে এআই অটোমেশন আমাদের শিখতে হবে। এই যে আমি বললাম না এগুলো সবকিছু সব করে ফেলে, কিন্তু একবার অন্তত আপনার এক্সপিরিয়েন্স করতে আসতে হবে, প্রত্যেকটা বিষয় জানা থাকতে হবে, তাহলে আপনাকে যে ডেটা বুঝে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। কারণ আপনি যদি কিছু না জানেন তাহলে এআই ঠিক করলো কি ভুল করলো এটা আসলে আপনি বুঝতে পারবেন না। এই জায়গাটা কিন্তু এই স্ট্র্যাটেজি, ক্রিয়েটিভিটি, জাজমেন্ট করার ক্ষমতা, এই জায়গাগুলোতে হিউম্যান লাগবে। এই জন্য বলছি, নট এআই এলন, নট এআই এলন, তাহলে কি? হিউম্যান প্লাস এআই, ঠিক আছে? এআই একা না, হিউম্যান প্লাস এআই, তাহলে হবে উইনিং। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে হচ্ছে এআই অটোমেশন। এখানে আমাদের কিছু জিনিস জানতে হবে। এই জিনিসগুলো আহ, ভালো টেকনিক্যাল, মূলত ডেভঅপস বা ডেভেলপার যারা তাদের কাজ। তো এক সময় তো ডেভঅপস ইঞ্জিনিয়ার ছিলাম, এখন তো লোভে পাপে ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স পড়ে এখন হয়েছে মার্কেটার। তো আমি চেষ্টা করেছি এই জিনিসগুলো একজন মার্কেটার, নন টেকনিক্যাল মানুষকে কতটা সহজে এই জিনিসটা তাকে শেখানো যায়। তো কোর্সের মডিউল বা কোর্সের যে ডকুমেন্ট গুলো তৈরি করেছি, মোটামুটি হচ্ছে যে, কোথায় কোর্সের ডকুমেন্ট ভাই? কোর্সের যে ডকুমেন্ট গুলো তৈরি করেছি বা তৈরি করতেছি আর কি, সেগুলো মোটামুটি ধরেন খুব সিম্পলিফাইড, নন টেকনিক্যাল মানুষদের জন্যই হবে আশা করি। এবং এর আগের কোর্সগুলো তো দেখেছেন আর কি, তাই না? So, চিন্তার কোনো কারণ নাই, এই আর কি। এখন আমরা কিছু ভবিষ্যৎবাণী করি, বা এটা আমার কথা না, ডেটা বড় বড় মানুষ করেছে, আমি জাস্ট হচ্ছে এই প্রেজেন্টেশনটা বানাইছি স্যার, এই আর কি। দেখেন, যাদের ডিমান্ড কমে যাবে, এই কিওয়ার্ড রিসার্চ করা লাগবে না, এআই করে দেবে। এটা ইনস্ট্রাকশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা আপনার টিম মেম্বার করে দেবে। টিম মেম্বার মানে ভার্চুয়াল টিম মেম্বার। ক্যাম্পেইন সেট আপ করা কোনো দরকার নেই, এই কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা এআই করে দিবে। অ্যাড কপি লেখা এআই করে দিবে। বিড অ্যাডজাস্টমেন্ট করা এআই করে, এগুলো কোনো দরকার নেই। আচ্ছা, গুগল অ্যাডস গ্রোথ স্ট্র্যাটেজিস্ট, যে কথাগুলো আগে বলে আসলাম, সেই কথাগুলো আসলে এখানে আছে আর কি। তো আমরা এখানে দেখেন যে লেভেল 1 যে প্রথম কাজটুকু করে, লেভেল 2 গুগল অ্যাড, জিটিএম, জিএ4, এদের হচ্ছে যে মিডিয়াম ইনকাম,
যারা হচ্ছে হাই ইনকাম করবে ইন ফিউচারে বা এসে যাবে, এই যে গুগল অ্যাডস, সিআরও, অ্যানালিটিক্স, নিউরো মার্কেটিং জানতে হবে। লেভেল 4, এই যে গুগল অ্যাডস, এআই অটোমেশন, এমসিবি, ভেরি হাই ইনকাম হবে তাদের, যারা এই এই কাজগুলো লেভেল প্রিমিয়াম ভ্যালু। এরপরে যেমন ধরেন অনেকেই গুগল অ্যাডস নিয়েই কাজ করে, তাহলে আপনি এখানেই ইয়া থাকেন। বাট অনেক সময় এই যে এলিট কনসালটেন্ট, এদের আবার ধরেন একটু মেটা অ্যাড সম্পর্কে নলেজ আছে, টিকটক অ্যাড সম্পর্কে নলেজ আছে, ইমেল মার্কেটিং সম্পর্কে নলেজ আছে, তারপরে হচ্ছে যে এসইও নিয়ে নলেজ আছে, হ্যাঁ, এবং সে আবার এআই অটোমেশনও জানে। এই মানুষ হবে এলিট কনসালটেন্ট। আমরা আস্তে আস্তে ওই দিকটাতে যাব, কারণ এখন হচ্ছে ধরো ইমেল মার্কেটিংটা ভেরি ইম্পর্টেন্ট। এটা শপিফাই সহ অন্যান্য প্ল্যাটফর্ম, যে গো হাই লেভেল, আরো অনেকের সাথে এটা ভেরি ইন্টিগ্রেটেড হয়ে গেছে আর কি। বাট আমার প্ল্যান আছে, বা আমি ওই অনুযায়ী কাজ করছি ইন ফিউচারে, এই জিনিসগুলো মানে একটা মানুষকে এইটা বানাবো, এলিট কনসালটেন্ট। এই জন্য আমাদের আরো কিছু কোর্স আসবে। যেমন ধরেন ভাই, আপনি যদি গুগল অ্যাড শেখেন, ফেসবুক অ্যাড শেখা, টিকটক অ্যাড শেখা, অমুক অ্যাড শেখা, সেম একটু এদিক সেদিক স্ট্র্যাটেজিক্যালি, মানে একই ধরো, এক একজনের ডাটা কালেকশন এক এক ভাবে করে, একটু এদিক সেদিক, সো ইজিলি শিখে ফেলা দেওয়া যায় কিন্তু, আহামরি কিচ্ছু না। জিটিএন জিএ4 সবার ক্ষেত্রে লাগবে, এআই অটোমেশন সবার ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, ইমেল মার্কেটিংটা, এটা আমাদের একটু শিখতে হবে ইন ফিউচারে। হয়তো 2029 সালের মধ্যে আমরা এই জিনিসগুলো শিখে ফেলবো। মানে 2029 সালে আপনি একজন এলিট কনসালটেন্ট হবেন, লেভেল 5 এর প্লেয়ার। তখন হচ্ছে যে আপনি সবগুলো কাজ এআই দিয়ে করে ফেলবেন, আপনাকে হায়ার করবে। এই এই মানুষটার আগে অনেক মানুষকে এসিও কে টাকা দিত, তারপরে ধরেন এসিও আপনি এআই দিয়ে করাইতে পারবেন, এআই দিয়ে করাইতে পারবেন। বা এই জিনিসগুলো, আচ্ছা এগুলো দেখবো না। ইমেল মার্কেটিং, আপনি সুন্দর করে ইমেল মার্কেটিংটা বুঝতে হবে, মার্কেটিং এর বেসিক বুঝতে হবে। তাহলে হচ্ছে যে ইমেলের যে সিকোয়েন্স, ধরেন একটা অর্ডার আসলো, অথবা ধরো একজন ডিভোর্স লয়ার, সে লয়ারের হচ্ছে যে একটা লিড আসলো, তাহলে তার একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে তার একটা প্রাইমারি মেল দিতে হবে। প্রাইমারি মেল দেওয়ার পর ধরো সে রেসপন্স করলো না, তার তার একটা ধরো ফোন দিতে হতে পারে, এগুলো এআই দিয়ে অটোমেশন করা যাবে। তারপরে ধরেন তাকে মানে এই যে সিকোয়েন্সিয়াল মেল, তারপরে যদি রেসপন্স করে তাকে এক ধরনের এই ধরনের মেইলিং সিকোয়েন্স, এগুলো সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম এখন আসছে, সুন্দর সুন্দর সিআরএম প্ল্যাটফর্ম আসছে। এই যে যেমন ইউরোপের দিকে গো হাই লেভেল প্রচুর পরিমাণে চলে, হাব স্পট প্রচুর পরিমাণে চলে, আরো অনেক সিআরএম আছে। বাট এগুলো পপুলার, আমরা হয়তো এক দুইটা শিখলে বাকি সিআরএম গুলো অটোমেটিক শেখা যাবে। এই জিনিসগুলো 2029 সালের মধ্যেই আমাদের কোর্সের মধ্যে ঢুকবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ দিন শেষে এই প্লেয়ারটা বানাবো আপনাকে, এটা ধরেন আপাতত আমার স্বপ্ন। সো আমরা এখন পর্যন্ত এই জায়গাটা যাচ্ছি, এই জায়গাটা, এই মানুষটা যে এখনই রিফ্লেক্স হয়ে যেখানে যে এলিট ইনকাম টপ 1%-এর মধ্যে এই প্লেয়ার হবে ইন ফিউচারে, সেই জিনিসগুলো আমরা এক সময় করে ফেলবো। ঠিক আছে স্যার? আর এই টুলস গুলো হচ্ছে, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, যেটা আমাদের এই কোর্সটাতে থাকতে স্যার। সো এই জিনিসগুলো টুডে আর টুমারো আপনাকে করতেই হবে বস, তা না হলে আপনি যত বড় প্লেয়ার হন এখন ফাইবারে, আপওয়ার্কে, টুডে আর টুমারো এই প্রিমিয়াম 4 অথবা এলিট এসে আপনাকে রিপ্লেস করে দিবে, তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, মিলাই নিন। ঠিক আছে স্যার, যদি দুনিয়ায় এআই থাকে আর কি। এখন এআই যেভাবে দুনিয়ায় বাড়তেছে, সার্ভার টার্ভারের কারণে নাকি খুব বাজে অবস্থা আর কি। আচ্ছা যাই হোক, তো এই পর্যন্ত আমরা মোটামুটি আমাদের এই কোর্সটাতে থাকবে। এই কোর্সটাতে আমাদের থাকতেছে, আমি আবারও বলছি ভাই, যে 38 জন মানুষ রেজিস্ট্রেশন করেছেন, সবাইকে মেল দেওয়া হয়েছে, এখনো অনেকে জয়েন করেন, এখনো 5-7 জন জয়েন করেন না। প্লিজ ভাই জয়েন করেন, ক্লাস শুরুর আগে কখনোই বলবেন না। ঠিক আছে স্যার? আর কোর্সের আউটলাইন আপনারা সবাই দেখেছেন, এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে সব জায়গায় থাকবে, ভিডিওটা দেখে নিয়েন। আমরা চেষ্টা করেছি এটারে খুব সহজভাবে ইয়া করা আর কি। ঠিক আছে স্যার? কোর্স ফির কথা অনেকেই বলতেছেন বস একটু বেশি হয়েছে। আহ, আমরা 20 জনকে তো ইয়া দিব, প্রতি ব্যাচের মতো 20 জনকে ইয়া দিব, এটা একটু পরে ঘোষণা করব। আর 2 নম্বর বিষয় হলো যে আহ, এইটা বস আমাদের ওই যে গতানুগতিক ব্যাচের মতো 300+ মানুষ হওয়ার দরকার নেই।
100 জন মানুষ হোক, আমি লেভেল 4-এ নিয়ে যেতে চাই। পাশাপাশি ওই মানুষগুলোকে এক সময় আবার এলিট কনসালটেন্টে নিয়ে যাবো। ঠিক আছে, এটা তো ধাপে ধাপে, একবারে তো ফুল ট্রান্সফরমেশনটা হচ্ছে না, এই আর কি। সো যা রেজিস্ট্রেশন করেননি, রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন। যদি মনে হয় যে কথাগুলো শামীম ভাইয়ের যুক্তিযুক্ত, বা ইন ফিউচারে টিকে থাকতে হলে এগুলো লাগবে, মানুষ বাদে আসলে খেলা হবে না। এবং এগুলো যে এই এত কিছু সেট আপ ফেট আপ করে আপনার কোম্পানির সিইও, ডিরেক্টর, কো ফাউন্ডার এগুলো করবে, বিষয়টা এরকম না। আপনাকে আপনাকে লাগবে, কিন্তু আপনাকে হতে হবে এই লেভেল 4 অথবা লেভেল 5-এর একজন। লেভেল 5-এর একজন হতে গেলে তো মাথা নষ্ট। বাট এটা টুডে আর টুমরো হবেন, সেই দিকে আমরা যাচ্ছি। সেইভাবেই এখন আমাদের কোর্স মডিউল গুলো সাজানো হবে আর কি। ঠিক আছে, এই আর কি। সো বেঁচে থাকলে লাইভ কোর্সে দেখা হচ্ছে। ওভার, ওভার, ওভার।